বেহাল রাস্তার হাল ফেরাতে রাস্তায় ধানের চারা গাছ রোপণ, বিস্ময়ে হতবাক শহরবাসী। হঠাৎ মাঝ রাস্তায় ধানের চারা রোপণ, এই কাণ্ড কারখানা থেকে তাজ্জব শহরবাসী। হঠাৎ কি হলো আবার? আসলে বেহাল রাস্তার খানাখন্দে ধানের চারা রোপণ করে অভিনব কায়দায় প্রতিবাদে রাস্তায় নামলেন সিপিআইএম কর্মী সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর 27 নম্বর ওয়ার্ডের বিধাননগরের মিশন হাসপাতাল সংলগ্ন রাস্তায়। মিশন হাসপাতাল সংলগ্ন অত্যন্ত ব্যস্ত এই রাস্তায় যেদিকেই নজর পড়ে সেদিকেই গর্ত। খানাখন্দে পরিপূর্ণ এই রাস্তায় প্রতিদিন যানবাহন ও লোক চলাচলে সদা ব্যস্ত থাকে। একদিকে মিশন হাসপাতাল, অন্যদিকে অনতি দূরেই দুটি স্কুল। ফলে প্রতিদিন এই বেহাল রাস্তা দিয়েই প্রাণ হাতে করে চলাচল করতে হয় স্কুল পড়ুয়া সাধারণ মানুষ থেকে রোগীদের। গর্তে পড়ে গিয়ে প্রায়শই এখানে অটো টোটো উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে, কিন্তু তাও এত ব্যস্ততম রাস্তার হাল ফেরায়নি প্রশাসন। তাই এর প্রতিবাদে এবার রাস্তার খানাখন্দে ধানের চারা রোপণ করে বিক্ষোভ প্রদর্শন করেন ওয়ার্ডের সিপিআইএম কর্মী সমর্থকেরা। 27 নম্বর ওয়ার্ড সিপিআইএম ওয়ার্ড কনভেনার নরেন রঞ্জন ঘোষ বলেন, ওয়ার্ডের সিপিআইএম কর্মী শিবাশিস চ্যাটার্জি বলেন, যদিও দুর্গাপুর পৌর প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি জানান, দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ 24/7। রাস্তা বেহাল অবস্থা, একটা গুরুত্বপূর্ণ রাস্তা 27 নম্বর ওয়ার্ডে, সামনে মিশন হসপিটাল, 2-3টে স্কুল আছে। স্কুলের ছেলেমেয়েরা প্রতিদিন টোটো আর অটোতে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা আজকে প্রতিবাদ স্বরূপ এই রাস্তাতে ধানের চারা রোপণ করে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং ডিএমসি প্রশাসন, আপনারা জানেন যে বছর পেরিয়ে গেলেও ডিএমসি নির্বাচন এখানে হয় না। রাস্তা সংস্কারের কাজ তো হয়েছিল। হ্যাঁ, রাস্তার সংস্কার 1 বছর আগে হয়েছিল। এই গোটা 27 নম্বর ওয়ার্ডেই যেসব রাস্তাগুলি হয়েছিল প্রায় 6 মাস থেকে 1 বছরের মধ্যেই উঠে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানেও কাঠমানি একটা কাজ করছে। তার কারণ হচ্ছে যে রাস্তা এত তাড়াতাড়ি কী করে উঠে যায়, এত টাকা খরচা করে, এগুলো আপনার ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা এভাবে অপচয় করা এবং পথশ্রীর জায়গায় আজকে রাস্তা হতশ্রীতে পরিণত হয়েছে। তাই আমরা আমাদের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি 27 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষে। অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক, তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। রাস্তার রোপণ মতো কর্মসূচি আমরা এরপর গ্রহণ করি। কি নাম আপনার? আমার নাম নরেন রঞ্জন ঘোষ, 27 নম্বর ওয়ার্ড কমিটির কনভেনার। রাস্তাটার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা ইতিমধ্যে ছবিও তুলেছেন। মানুষের পক্ষে যাতায়াত করা অসম্ভব হয়ে গেছে। নাগরিক সুবিধার যেটুকু মিনিমাম যে একটা রাস্তাঘাট তৈরি করা, সেটা বর্তমান প্রশাসন তার এতটাই নির্লিপ্ত যে এইটুকু করতে পারছে না। রাস্তা কদিন আগেই হয়েছিল আমরা জানি, কিন্তু সেই রাস্তার অবস্থা এই একটা বৃষ্টিতেই শেষ। তার মানে এখানে দুর্নীতিরও গন্ধ যেভাবে পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে এই গোটা রাজ্যটা যেমন একদিকে এই শিক্ষকদের নিয়ে দুর্নীতি, হসপিটালে দুর্নীতি, রাস্তাঘাট উন্নয়নে দুর্নীতি, সমস্ত দিকে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এই দুর্নীতি, কর্পোরেশনের দুর্নীতি তো বলাই, দেখতেই পাচ্ছেন আপনারা। বিধাননগরে শুধু এই একটা রাস্তা নয়, সমস্ত রাস্তা আজকে এরকম অবস্থায় দাঁড়িয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি। আমরা অবিলম্বে এই রাস্তা সারাই করতে হবে। জনগণের ট্যাক্সে যে টাকা আপনারা পাচ্ছেন, সেই টাকা আপনারা ব্যবহার করছেন না, বরং সেই টাকা অন্য কাজে ব্যবহার করছেন। আপনারা দুর্গাপুর উৎসব করে টাকা নষ্ট করছেন, কিন্তু এই রাস্তাঘাট উন্নয়ন করছেন না। এইটুকু। কি নাম আপনার? শিবাশিস চ্যাটার্জি।